এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাঝ সেতুতে মন্ত্রী এবং সাংসদের বিবাদ। সেই ঝগড়াকে কেন্দ্র করে প্রাক্তন বিচারপতি অর্থাৎ বর্তমান বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে সবক শেখাতে এবারে থানায় বাবুল সুপ্রিয়। শুধু তাই নয়, এফআইআরও দায়ের করলেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে তিনি ভয় পাওয়ার মানুষ নন। বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চমকানি ধমকানিতে তিনি যে একেবারেই ডরান না তার প্রমাণ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সূত্রের খবর অনুযায়ী রবিবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে হেস্টিংস থানায় দায়ের হয়েছে এফআইআর। বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে শনিবারই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ। অভিজিতের অভিযোগ ছিল, শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বাবুল মদ্যপ অবস্থায় তার গাড়ি থামিয়ে হামলার চেষ্টা করেছিল। তর্কাতর্কির সময় গাড়ির জানালার বাইরে থেকে হাত ধরে বাবুল। তাতে তার মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ তোলেন। এমনকি তিনি চাকরি খেয়েছেন বলেও বাবুল কটু মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিজিতের। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। আদালতে যাওয়ার ভয় দেখাতেই বাবুল পোস্টে লিখেছিলেন, গ্রেপ্তার করতে কোথায় নিয়ে যায় দেখি, বিমানের টিকিট দেয় কিনা দেখি, তারপর নিমন্ত্রণের অপেক্ষা শুরু। এখানেই অবশ্য তিনি থেমে থাকেননি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে ফ্রাস্ট্রেটেড, অপদার্থ, ধর্মান্ধ একাধিক ভাষায় আক্রমণও করেছিলেন। বাবুল লেখেন, ফ্রাস্ট্রেটেড গাঙ্গুলিকে জানিয়ে রাখি, শুক্র ও শনিবার উনি যে আইনি ও সাংবিধানিকভাবে নিজেকে অপদার্থ হিসেবে প্রমাণ করেছেন, আমাকে ভারতের কোনো এক রাজ্যে গ্রেপ্তার করাবেন বলে। অভিজিতের সেই গ্রেপ্তারি মন্তব্যেই বেজায় চটেন বাবুল সুপ্রিয়। বিজেপি সাংসদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তাকে খোলা চ্যালেঞ্জও ছোড়েন। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের রাস্তায় হাঁটলেন বাবুল সুপ্রিয়। রবিবার হেস্টিংস থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে খবর। শুক্রবার রাতে প্রায় 15-20 মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার। জানা গেছে, দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়া যাচ্ছিল। বাবুলের দাবি, পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন, যা করেছে বেশ করেছে। বাবুলের দাবি অনুযায়ী তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু ক্ষমা চাওয়াতে দূর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।